সকালটা যদি এরকম সুন্দর একটা ব্যালকনিতে বসে কিছুটা সময় কাটিয়ে শুরু হয়, তাহলে সেই সকালটা ভালো না হয় কোনো উপায় নেই। দারুণ সুন্দর একটা ঘুম, তারপরে কিছুটা সময় 10-15 মিনিট একটু বারান্দায় কাটালাম, ঠান্ডা আছে ভালোই। ব্যাপারটা হচ্ছে 10টা অবধি বোধহয় ব্রেকফাস্ট, তো ঘড়িতে দেখি যখন ঘুম থেকে উঠেছি তখন 9টা বাজতে 5 মিনিট বাকি। তো এখন ব্রেকফাস্টটা করে নিই ঝটপট, তারপর রেডি হয়ে আজকে আমরা বেরোবো। কি করব, কোথায় যাব, সব কিছু দেখার জন্য স্কিপ না করে কিন্তু ভিডিওটা দেখতে থাকো, আমাদের পাশে থেকো। তো এখন যাই, একদম বেশি সময় নেই হাতে। ব্রেকফাস্ট করে রেডি হয়ে বেরোবো, সব মুহূর্ত তোমাদের সাথে অ্যাজ ইউজুয়াল ভাগ করে নেবো। অবশ্যই পাশে থেকো। আর হ্যাঁ, যারা এখনও লাইভ ক্যামেরা অ্যাকশন চ্যানেলে সদস্য হয়নি তাদের কাছে একটাই অনুরোধ রইল, যদি তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো তাহলে আমরা খুব খুশি হব, আরও ভালো কাজ করার আগ্রহ পাবো, উৎসাহ পাবো। যাই হোক, চলো। আমাদের তো ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গিয়েছে, সাজুগুজু করে একেবারে বেরিয়ে পড়েছি। আর সত্যি কথা বলবো, মন থেকে বলছি, কোথাও যেতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে এই রিসোর্টের মধ্যেই ঘুরে বেড়াই। ঠিক আছে, তবুও আমরা একটা মন করে এসেছি, সেই জন্য এখন একটু যাব বিষ্ণুপুরে। কাছাকাছি যা কিছু দেখার আছে, ছোটোখাটো মন্দির, চেষ্টা করব যতটুকু কভার করতে পারি। কিন্তু বিশ্বাস করো, মন টানছে যেন যত তাড়াতাড়ি আবার এখানেই এসে এই সবুজে, এই ঘাসে। ইভেন আমরা এখন জুতো পরে আছি, বিশ্বাস করো সেটা না, খালি পায়ে এই মানে ঘাসের উপর দিয়ে হাঁটাটা, ওফ, মানে জাস্ট লাইক আ ড্রিম। খুব সুন্দর দেখতে পাচ্ছ, মানে এইখানে এই বাগানটা, সামনেই আমাদের রুম। আর আরেকটা জিনিস, এখানে খুব সুন্দর একটা শিব মন্দির আছে জানো তো। সকালবেলা উঠে মন্দিরে শিব দর্শন, এটাও তো একটা ভাগ্যের ব্যাপার। দেখাবো, চলো একটু একটু করে দেখাতে দেখাতে আমরা আমাদের পার্কিং জোন অবধি যাব। কারণ এই এত বড় রিসোর্টটা না, ওই একেবারে পুরোটা ট্যুর নেওয়া সম্ভব না, তো একটু একটু করে দেখাই। সুপ্রভাত, সুন্দর সকাল, হালকা ঠান্ডা রয়েছে। তো আজকে ডিসাইড করলাম বিষ্ণুপুর যাব। বিষ্ণুপুর এই রিসর্টের থেকে খুবই কাছে, অ্যারাউন্ড হয়তো 12-13 কিলোমিটার। রাস্তাও ঠিকঠাক আছে, পৌঁছে যাব। তো বিষ্ণুপুরে গিয়ে ওখানে যে মন্দির আছে, তারপরে কামান আছে দলমাদল, সেগুলো দেখবো, দেখে আবার এখানে ফিরে চলে আসবো। মানে এটা এতই ভালো লেগেছে, এখানে বেশি সময়টা থাকতে ইচ্ছে করছে, বাট যেটা প্ল্যান করে এসেছিলাম সেই জায়গাগুলো তো যেতেই হবে। তাই এখন বিষ্ণুপুর যাব, রেডি হয়ে গেছি, এবার বেরিয়ে যাব। তো বিষ্ণুপুরে গিয়ে আবার ওখানে কি কি দেখছি সেগুলো আবার আপনাদেরকে দেখাবো।
কিছু মানুষ আমাদের হাত দেখাচ্ছেন এবং আমাদের মানে আরো অনেকে যারা গাড়ি নিয়ে আসছে তাদের হাত দেখাচ্ছেন। তো আমরা জানতে চাইলে তো ওনারা বললেন যে গাড়ি নিয়ে আপনারা এত মন্দির দেখতে পাবেন না, তার কারণ হলো বড় গাড়ি থাকলে আপনারা প্রচুর জায়গায় গাড়ি নিয়ে ঢুকতে পারবেন না। তো আপনারা পার্ক করুন গাড়ি, এবং এরা একটা মোটামুটি বাতচিত করে একটা টাকা হিসাব করে আমাদের বলছে। দেখুন, টাকাটা আমি এইভাবে একটু এখানে দাঁড়িয়ে বলছি না, কারণ এখানে একটু বার্গেন করা যায়। আমি সেগুলো সব পরে জানাবো কি হলো, কিন্তু মোদ্দা কথা যেটা সেটা হলো গাড়ি আমরা এখানে পার্ক করেন এইরকম একটা জায়গা, আর সেখান থেকে এরকম ভাইরা টোটো নিয়ে দাঁড়িয়ে আছেন এবং তাদের সঙ্গে একটা এরকম রসিও রয়েছে কোথায় কোথায় নিয়ে যাবে। আপনি যদি সবকটা মন্দির নাও দেখতে চান, আমরা যেরকম প্রচণ্ড রোজ এত মন্দির দেখবো না, মূল 2-3টে মন্দির দেখে আমরা আবার ব্যাক করবো। গাড়ির কিন্তু এখানে পার্কিং ফ্রি রয়েছে। এবার যাই, কি হলো, কোথায় যাচ্ছি দেখাচ্ছি। গাড়ি রেখে যাচ্ছি, আমরা টোটো নিয়ে যাচ্ছি। আচ্ছা, টিকিট করতে হলো? হ্যাঁ, টিকিট করতে হলো 25 রুপিস পার হেড। তো দুটো টিকিট করেছি। এই টিকিট করলেই কিন্তু সবকটা মন্দিরেই এই টিকিট দিয়ে ঢোকা যাবে। এটা আজকের জন্য ভ্যালিড। আজকে সারাদিন ধরে যে কোনো মন্দির যে কোনো সময় ঢোকা যেতে পারে। যে কোনো মন্দির? হ্যাঁ। ও, এটা হচ্ছে বিষ্ণুপুরের বিখ্যাত রাসমঞ্চ। 108টা গেট আছে, মানে কৃষ্ণের মানে অষ্টোত্তর শতনাম, সেই হিসাবেই গেটগুলো এইভাবে করা হয়েছে। রাসের সময় এটা খুব জমকালোভাবে সাজানো হয়, অনুষ্ঠানটা খুব ভালোভাবে হয়। বিষ্ণুপুরের এই বিখ্যাত রাসমঞ্চটি আনুমানিক 1600 খ্রিস্টাব্দে বীর হাম্বির নির্মাণ করেন। উচ্চতায় প্রায় 1.5 মিটার এবং দৈর্ঘ্য প্রস্থে প্রায় 24.5 মিটার। পিরামিড আকৃতির চূড়া বিশিষ্ট ঝামা পাথরের এই প্রশস্ত ভিত্তিবেদির উপর প্রতিষ্ঠিত এই আশ্চর্য মন্দিরটির গর্ভগৃহে 4 পাশ ঘিরে আছে 3 প্রস্থ খিলানযুক্ত দেওয়াল। পুরো মন্দিরটি প্রায় 10.5 মিটার উচ্চতায় উঠেই একটা স্বল্প পরিসর সমতল ছাদে মিলিত হয়েছে। বাইরের খিলানগুলির গায়ে পোড়ামাটির পদ্ম, পূর্ব দিকের দেওয়ালে আবার বিভিন্ন গাইয়ে বাজিয়েদের কিছু টেরাকোটার মূর্তিও দেখা যায়। মল্ল রাজাদের আমলে বার্ষিক রাস উৎসবের সময় বিষ্ণুপুরের সমস্ত রাধাকৃষ্ণের বিগ্রহ জনসাধারণের দর্শনের জন্য এখানে এনে রাখা হতো। সে প্রথার অবশ্য বহুকাল ব্যাপী ছেদ পড়েছে। মন্দিরের গঠনশৈলীর দিক দিয়ে এই রাসমঞ্চটির মতন অভিনব ইমারত কেবলমাত্র 2 বঙ্গেই নয়, সমগ্র ভারতবর্ষে বিরল। এক কথায় বলতে গেলে এই রাসমঞ্চ গোটা বিষ্ণুপুরের গৌরব। ইতিহাসকে ছুঁয়ে দেখা, শিল্পীর নিপুণ হাতের কারুকার্যকে চাক্ষুষ করা, কতটুকুই বা ফ্রেমবন্দি করা যায় বলুন তো, আর কতটুকুই বা লেন্স জাস্টিস করতে পারবে বলুন তো। রাসবাড়ি থেকে বেরিয়েই পেয়ে যাবেন এরকম ছোটোখাটো কয়েকটি দোকান, যেখানে মাটির তৈরি হরেক রকম সামগ্রী, পুতুল, মূর্তি, বিভিন্ন রকম টেরাকোটার গয়না থেকে শুরু করে বাচ্চাদের খেলনা, ব্যাগ, হরেক সামগ্রী পেয়ে যাবেন। চাইলেই কেনাকাটা করতেই পারেন এখান থেকে, দামও বেশ সস্তা। এখন আমরা চলে এলাম শ্যামরাই মন্দিরে। বিষ্ণুপুরের শ্যামরাই মন্দির হলো পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার একটি বিখ্যাত পঞ্চরত্ন শৈলীর টেরাকোটা মন্দির, যা 1643 সালে মল্ল রাজা রঘুনাথ সিংহ নির্মাণ করেন। এটি শ্রীকৃষ্ণের পূজা ও রাধাকৃষ্ণের লীলা চিত্রিত করা পোড়ামাটির কারুকার্যের জন্যই বিখ্যাত, যেখানে রামায়ণ, মহাভারতেরও বিভিন্ন দৃশ্য দেখা যায়।
এটি বিষ্ণুপুরের অন্যতম প্রধান স্থাপত্যের নিদর্শন। এই মন্দিরকে পঞ্চরত্ন শৈলীর মন্দির কেন বলা হয় জানেন? কারণ এর কেন্দ্রস্থলে একটি এবং 4টি কোণে 4টি শিখর বা চূড়া রয়েছে, তাই একে পঞ্চরত্ন শৈলীর মন্দির বলা হয়। মন্দিরটি তার অপূর্ব ও বিস্তারিত পোড়ামাটির কারুকার্যের জন্যই বিখ্যাত, যেখানে শ্রীকৃষ্ণের জীবনের বিভিন্ন ঘটনা, রাধাকৃষ্ণের প্রেম এবং পৌরাণিক কাহিনী যেমন ইন্দ্রের যুদ্ধ, রাম রাবণের কাহিনী ইত্যাদিকে ভারী সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে। এই মন্দিরে শ্রীকৃষ্ণের শ্যামরূপ এবং রাধিকা পূজিত হন। এটি বিষ্ণুপুরের অন্যতম বৃহত্তম মন্দির, যা রাসমঞ্চ ও জোড়া বাংলা মন্দিরের কাছেই অবস্থান করছে। মাটির চুড়ি কত দাম? 20 টাকা মাত্র? হ্যাঁ, দেখি একটা পরে কেমন লাগে। কাঠের চুড়িও আছে। এই শাঁখ বাজে গো, খুব শখ ছিল। আচ্ছা, কামান কি দাম আছে গো? 80 টাকা, ছোটটা 50 টাকা। আর চপিং বোর্ড 150 টাকা। 150 টাকা। ঘোড়া নিতে পারেন। এখানে খুব সুন্দর সুন্দর ছোট্ট মানে মেলার মতন বসেছে, দেখো দুপাশেই আছে অনেক জিনিসপত্র আর বেশ সস্তা। তরোয়ালও আছে? না না, তরোয়াল নিও না, তাহলে আমার উপরেই তো কোপটা পড়বে। এই হরিণটা কি সুন্দর। ঘোড়া নেন 50 টাকা জোড়া। কি ঘোড়া? বিষ্ণুপুরের ঘোড়া। 50 টাকা জোড়া? ওই যে কোন ঘোড়াগুলো 50 টাকা জোড়া? ওই যে এখানে দেখাচ্ছি, দাঁড়ান। লালগুনো? হ্যাঁ, টেরাকোটা। হ্যাঁ, এগুলো হ্যাঁ, 50 ছোটগুলো। টাকা, ছোটগুলো 100 টাকা, 120 টাকা জোড়া, সব জোড়া জোড়া। আর এই বড়গুলো? বড় 1800 টাকা জোড়া, 1400 টাকা জোড়া, যেরকম নেবেন। কানের দুল নেন 10 টাকা করে। বাহ, আগো চায়ের এইগুলো কাপ আর শসা 70 টাকা। 70 টাকা। কাপে কোনো চা লাভারদের জন্য কিন্তু এটা বেশ, তবে তোমার মতন বিলিতি বড়দের জন্য না। তোমার তো আবার কফি মাগ লাগে। কফি মগে কফি মাগও আছে ওখানে না? ছোট বড়। কানের দুল মাত্র 10 টাকা। ভাব, এখানে মাটির যে ওয়াল হ্যাঙ্গিং গুলো খুব ভালো। মনে আছে আমরা দুর্গা নিয়ে গিয়েছিলাম, মা দুর্গা কোলে গণেশ, খুব সুন্দর লাগে। চলো, আগের সামনে অনেক ভালো ভালো সুন্দর দোকান আছে। আমরা শপিং বোর্ডগুলো অনলাইন কিনে 350-400 টাকা দিই, এখানে 150 টাকায় বিক্রি হচ্ছে। এই দেখো আমার ছোটবেলার স্মৃতি, কড়া খুন্তি, ওই জন্য লেখাপড়ায় মন ছিল না, তো খালি রান্না করতাম। মা এরকম কিনে দিয়েছিল, আর রান্নার থেকে 2 টুকরো আলু দিত, একটু কড়াশুঁটি দিত, সব দিত। ওটা নষ্ট হতো, কিন্তু আমি জানতাম আমি অনেক রান্না করছি। দেখো, সেটা করেছিলাম বলে আজ তোমাকে আমি ভালো মন্দ খাওয়াতে পারি। তুমি তো আমাকে সেটা সত্যি কথা। বলো, আমি কি আর কিছু পারি? আর তো কিছু পারি না। আমি কি কি করি বলো? বাদরামি করি, আর কি করি? রান্না করি। এই দেখো পিৎজা তাওয়া, যাই হোক খুব সুন্দর মেলা দর্শন হলো, মন্দির দর্শন হলো, শ্যামরাই মন্দির। আবার দেখি আমাদের চালক বন্ধু আমাদের এরপর কোথায় নিয়ে যান।
কেমন লাগছে তোমাদের আমাদের এই বিষ্ণুপুর সফর? প্রথমেই বলি, এখানেই কিন্তু সফরটা শেষ নয়, এখনও আরও অনেকগুলো মন্দির, অনেক স্থাপত্য দেখা বাকি আছে। কিন্তু আমরা যে ডিসাইড করলাম, একটা ব্লগে আমরা এই পুরো সফরটা দেব না, ভিডিওটা বেকার অনেকটা লম্বা হয়ে যাবে। তোমরা সবাই ব্যস্ত, অনেকটা সময় বার করা সত্যি খুব মুশকিল। তাই আজকে এই দুটি মন্দির স্থাপত্য এইটুকুই থাক। আবার পরের ভিডিওতে বাকি আরও অনেক মুহূর্ত আছে। চোখ রেখো কিন্তু লাইভ ক্যামেরা অ্যাকশনের প্রত্যেকটি ভিডিওর পর্দায়।